দর্শক, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং এ। বাস্তবতা হচ্ছে যে সরকার পালিয়ে গেছে, অবৈধ সরকার, সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই। আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি। ফলে এখানে দুইটা বিতর্ক। একটা হচ্ছে আমি কি এই জনগণের ক্ষমতা পেয়েই সবকিছু করতে পারবো, আবার একটা প্রশ্ন হচ্ছে আমরা যা করছি সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত হচ্ছে কিনা, বৈধ হচ্ছে কিনা। এই জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে একটা সমঝোতা প্রস্তাব দিয়েছি যে যেহেতু আমরা বলছি যে আমরা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এখন এটা জারি করে এরপরে আপনার এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন, এবং গণভোট আমাদের নির্বাচন কমিশন গণভোট করার এখতিয়ার নাই। কিন্তু ওনারা যেই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা নেবেন, এটার জন্য ওনারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 106 এর মধ্যে দিয়ে একটা মতামত নিতে পারেন। এই তিনটা নিলে সবকিছু এসে যাবে। একটা হচ্ছে যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি কিনা, এই প্রশ্নটা যেটা এসেছে, আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে পারি আমরা, কিন্তু এটা আমরা বলছি ফাইনালি জনগণ যদি একমত থাকে। সুতরাং ওই জনগণ একমত আছে কিনা সেটার জন্য আমরা গণভোটের মাধ্যমে মতামত নিব।